বাফুফের কোচ হওয়ার দৌড়ে সবার এগিয়ে ক্রিস কোলম্যান। তবে এই হাই প্রোফাইল কোচের সহকারী হিসেবেও আসছেন আরেক হাই প্রোফাইল কোচ। নিজের ক্যারিয়ারে যিনি খেলেছেন ফুলহ্যাম, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবে, ছিলেন ফুলহ্যামের হেড কোচও। কে এই কিট সিমন্স? কোলম্যানের সাথে থাকা এই হাই প্রোফাইল কোচ নিয়ে থাকছে বাংলাদেশ ফুটবলের নতুন যুগের সম্ভাবনা যেন আরো জোরালো হচ্ছে, যেখানে একই সাথে দুই হাই প্রোফাইল কোচ এবার আসছেন বাংলাদেশের ডেরায়। ক্রিস কোলম্যান যদি শেষ পর্যন্ত বাংলাদেশের দায়িত্ব নেন, তাহলে শুধু একজন বড় কোচই নয়, তার সঙ্গে ডাগ আউটে দেখা যেতে পারে আরেক পরিচিত নামকে। ইপিএল এর বড় বড় ক্লাবের অভিজ্ঞতা থাকা কিট সিমন্সও আসবেন কোলম্যানের সাথে। সাবেক এই ডিফেন্ডার খেলোয়াড়ি জীবন থেকেই কোচিং দুই জায়গাতেই পরিচিত মুখ, ফলে বাংলাদেশের ফুটবলে একসাথে দুই হাই প্রোফাইল ব্যক্তিত্বের উপস্থিতি তৈরি করতে পারে নতুন আলোচনার। কিট সিমন্সের জন্ম ইংল্যান্ডে হলেও তিনি আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করেছেন ওয়েলসকে। খেলোয়াড়ি ক্যারিয়ারে তিনি ছিলেন নির্ভরযোগ্য ডিফেন্ডার। ইংলিশ ফুটবলে দীর্ঘ সময় খেলেছেন বিভিন্ন ক্লাবে। এর মাঝে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ম্যানচেস্টার সিটি ও ফুলহ্যামে কাটানো সময়ের জন্য। ম্যানচেস্টার সিটি ও ফুলহ্যাম দুই ক্লাবেই তিনি ছিলেন 4 বছর, খেলেছেন 100-এর বেশি ম্যাচ। বিশেষ করে ফুলহ্যামে তিনি ছিলেন দর্শকের পরিচিত এক মুখ। কঠিন ডিফেন্ডিং, নেতৃত্বগুণ এবং পরিশ্রমী মানসিকতার কারণে কোচদের আস্থাও পেয়েছিলেন নিয়মিত। খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিংয়েও দ্রুত নিজের অবস্থান তৈরি করেন সিমন্স। ফুলহ্যামের কোচিং স্টাফে কাজ করার পর একসময় ক্লাবটির হেড কোচের দায়িত্বও পালন করেন তিনি। এছাড়াও ক্রিস্টাল প্যালেস, কোলচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের দায়িত্বে ছিলেন তিনি। এবার এই কোচই নিজের সহকারী হিসেবে চেয়েছে ওয়েলসের ম্যাজিশিয়ান কোচ কোলম্যান। ক্রিস কোলম্যানের সঙ্গে সিমন্সের সম্পর্কও দীর্ঘদিনের। দুইজনই ওয়েলস ফুটবল সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। কোলম্যান যখন বিভিন্ন দলে দায়িত্ব পালন করছেন, তখন সিমন্সও বিভিন্ন পর্যায়ে তার কাছের সহকর্মীদের একজন ছিলেন। বিশেষ করে 2016 সালেই দুইজন একসাথে কাজ করেছেন ওয়েলসের হয়ে। তাই বাংলাদেশ দলে তারা একসাথে কাজ করলে বোঝাপড়া ও পরিকল্পনার জায়গাটি অনেক শক্তিশালী হতে পারে। সব মিলিয়ে কিট সিমন্স শুধুই একজন সহকারী কোচ নন, তিনি নিজেও বড় অভিজ্ঞতার এক ফুটবল ব্যক্তিত্ব। যদি সত্যিই ক্রিস কোলম্যানের সঙ্গে বাংলাদেশে আসেন তিনি, তাহলে বাংলাদেশের ফুটবল ডাগ আউটে দেখা যেতে পারে একসাথে দুই হাই প্রোফাইল, যা বাংলাদেশের ফুটবলের জন্য হতে পারে বড় এক ইতিবাচক দিক। শেষ পর্যন্ত এই দুইয়ে মন গলে কিনা বাফুফের, এটাই এখন দেখার বিষয়।